ডিয়ার গাইস, আজকে ডিগ্রি চেঞ্জের 6 নম্বর ক্লাস। আজকে এই ভিডিওতে আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ কীভাবে ডিগ্রি চেঞ্জ করতে হয় সেগুলো আমরা সহজ নিয়মভাবে আমরা জানবো। তোমরা যদি দেখো, আশা করি যে তোমাদের অনেক হেল্পফুল হবে। দেখো, প্রথমে যে আমরা টাইপ অর্থাৎ উদাহরণটাকে ভালো করে যদি তোমরা বোঝো তাহলে তোমাকে তো বুঝতে কিন্তু অনেক সুবিধা হবে। তো প্রথম টাইপে দেওয়া কী লেখা আছে, তুমি যদি ওয়ান অফ দ্য যদি সুপারলেটিভ যুক্ত সেন্টেন্স পাও, তুমি কী হচ্ছে সুপারলেটিভে যদি ওয়ান অফ দ্য যদি পাও তাহলে কম্পারেটিভে তার কীভাবে করবে। দেখো এক্সাম্পলটা শর্টকাট হচ্ছে কি, তুমি সুপারলেটিভে তুমি ওয়ান অফ দ্য দেখতে পাচ্ছ, তাহলে কম্পারেটিভে তুমি দেন মোস্ট আদার নিয়ে আসবে। এটা হচ্ছে শর্টকাট মনে রাখার জন্য নিয়ম। এবার এক্সাম্পলটা দেখো ভালো করে, তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। কী বলা হচ্ছে দেখো, সুপারলেটিভ হচ্ছে রোহিত ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট রানার্স ইন দ্য ভিলেজ। এবার কম্পারেটিভ সেটা কীভাবে করা হচ্ছে, রোহিত ইজ ফাস্টার দেন মোস্ট আদার রানার্স ইন দ্য ভিলেজ। করা হলো কীভাবে, দেখো গঠনটা যদি আমরা দেখি তাহলে প্রথম সাবজেক্ট অর্থাৎ সুপারলেটিভের যে প্রথম সাবজেক্ট সেখানে কম্পারেটিভে সেটা হবে ওই সাবজেক্টটাই রয়েছে। এখানে ভার্ব, এখানে টেন্স এবং পার্সন অনুসারে নাম্বার অনুসারে দেখো এখানে কিন্তু টেন্সের প্রেজেন্ট টেন্স, সুতরাং এখানে প্রেজেন্ট টেন্স হিসেবে বসবে। এবং রোহিত যেহেতু এখানে সিঙ্গুলার, তো সেক্ষেত্রে রোহিত ইস, যেহেতু রোহিত ইসই ছিল এখানে, এটাই বসেছে। তারপরে তোমার কম্পারেটিভ ফর্ম যে অ্যাডজেক্টিভটা রয়েছে সেই অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, সুতরাং এখানে ফার্স্টার রয়েছে, এর হচ্ছে সুপার কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ফার্স্টার হবে, ঠিক আছে। তারপরে তোমাকে দেন মোস্ট আদার লিখতে হবে, দেন মোস্ট আদার লেখা হয়েছে। তারপরে তোমাকে বাকি অংশ রানার্স ইন দ্য ভিলেজ, রানার্স ইন দ্য ভিলেজ লিখতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখবে, এখানে দেখো ওয়ান অফ দ্য যখন লিখছো তখন যে তারপরে যে এখানে তো সুপারলেটিভ ফর্ম হচ্ছে, তারপরে যে নাউনটা বলবে সেখানে কিন্তু অবশ্যই এটা কিন্তু প্লুরাল বসাতে হবে। এবং এখানেও যখন দেন মোস্ট আদার লিখছো তারপরেও যে নাউনটা বসাচ্ছ তুমি, সেটা অবশ্যই কিন্তু রানার্স এখানে কিন্তু প্লুরাল করতে হবে, সেইটা মাথায় রাখবে কিন্তু। তাহলে দেখো পরের আমরা দেখো নোটসটা তাহলে আমি দেখি, যদি ওয়ান অফ দ্য তাহলে যেটা বলছে ওয়ান অফ দ্যার পরে তুমি সুপারলেটিভ ফর্ম বসাচ্ছ, দেখো ওয়ান অফ দ্যার পরে সুপারলেটিভ ফর্ম বসাচ্ছ এবং তারপরে যে নাউনটা বসে সেটা কিন্তু অবশ্যই প্লুরাল নাউন। সেটা বলছে দেন মোস্ট আদারের পরে যে নাউনটা বসাচ্ছ সেটা কিন্তু অবশ্যই প্লুরাল নাউন, দেখো রানার্স হয়েছে এখানে। এই জিনিসটাই বোঝার ছিল, খুবই সিম্পল একেবারে। আশা করি তোমরা বুঝে গেছো এইটুকু। তোমরা যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা একটু পজ করো, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, বুঝে যাবে। তাহলে তোমরা যদি বুঝে যাও তাহলে এই কোশ্চেনটা তোমরা নিজেরাই আনসারটা করবে, কমেন্টে জানাবে। দ্য কোশ্চেন ওয়াজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট কোশ্চেন্স ইন দ্য পেপার, ঠিক আছে। দিস কোশ্চেন দেখো এখানে কিন্তু ওয়াজ দেওয়া আছে, কিন্তু টেন্স কিন্তু ইজ ছিল, এখানে ওয়াজ রয়েছে, এখানে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট দেওয়া আছে এখানে। দেখো এভাবে করে তোমরা কম্পারেটিভে কী হবে সেটা কিন্তু অবশ্যই তোমরা আগের যেটা দেখলে সেই রকমভাবে করবে তোমরা। দেখো নেক্সট দেখো, এবার আমরা টাইপ 2তে দেখি। তুমি টাইপ 2তে দেখতে পাচ্ছ যদি দা প্লাস সুপারলেটিভ ফর্ম থাকে তাহলে সেটাকে কম্পারেটিভ কীভাবে করবে। দেখো তুমি দা প্লাস সুপারলেটিভ ফর্মটাকে যদি থাকে তাহলে দেন এনি আদার দিয়ে করবে। যেমন আমরা যদি উদাহরণ দেখি, শি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, সেটাকে কম্পারেটিভ কীভাবে করা হয়েছে, শি ইজ বেটার দেন এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। অথবা তুমি চাইলে এটাকে আরেকভাবেও করতে পারো, এখানে সি ইজ বেটার দেন অল আদার গার্লস ইন দ্য ক্লাস। তাহলে আমরা করলাম কীভাবে, দেখো যদি সুপারলেটিভে সি ইজ দ্য বেস্ট গার্ল থাকে, যে গঠনটা দেখো, তাহলে প্রথম সাবজেক্ট এখানে যেটা রয়েছে সেখানে এটা লেখা হলো। তারপরে সেখানে ভার্ব হিসেবে বসালো, ভার্ব দেখো ইজ ভার্ব বসেছে। তারপরে কম্পারেটিভ ফর্ম অ্যাডজেক্টিভটা রয়েছে, অ্যাডজেক্টিভ রয়েছে সেটা কম্পারেটিভ ফর্ম। এখানে দেখো এটা সুপারলেটিভ বেস্ট, এর কম্পারেটিভ ফর্ম কী হয়, বেটার, মানে গুড বেটার বেস্ট এভাবে এসে, তো কম্পারেটিভ হচ্ছে বেটার। তারপরে দেন এনি আদার বসাতে পারো, দেন এনি আদার, তারপরে বাকি অংশ, অর্থাৎ দেখো গার্ল ইন দ্য ক্লাস, গার্ল ইন দ্য ক্লাস বসছে। তো আরেকটা জিনিস মাথায় রাখবে এখানে, যে দেন এনি আদার লিখছো তুমি যখন, তখন কিন্তু যে নাউনটা বসাচ্ছ সেটা কিন্তু অবশ্যই সিঙ্গুলার, তাহলে দেন এনি আদারের পরে অবশ্যই কিন্তু সিঙ্গুলার নাউন হচ্ছে, হ্যাঁ। আর যখন তুমি এটাকে তুমি আরেকভাবে করছো, ঠিক এটাই করছো, দেখো এইটাই দেখে হুবহু লিখছো, কিন্তু তুমি দেন এনি আদার না দিয়ে দেন অল আদার দিয়েছো, তখন কিন্তু তোমাকে অবশ্যই কিন্তু এই গার্লটাকে গার্লস করতে হবে, অর্থাৎ প্লুরাল করতে হবে, তারপরে বাকি অংশ যেটা আছে সেটা লিখতে হবে। এই হচ্ছে ব্যাপার, কিছুই না। আর এখানে তাহলে যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটাকে আবার পজ করো আর একটু ঠান্ডা মাথায় দেখো, ঠিক আছে, বুঝে যাবে। তারপরে দেখো টাইপ 3তে আমরা যদি দেখি কি হচ্ছে, সুপারলেটিভে রয়েছে তোমার পলাশ ওয়াজ দ্য গ্রেটেস্ট স্ট্রংগেস্ট অফ অল বয়েজ ইন দ্য হাউস। তোমরা এবার সুপারলেটিভে তুমি অল দেখতে পাচ্ছ, তাহলে অফ অল থাকলে সেটা কি করতে হবে, দেন অল আদার করতে হবে তোমাদের। কম্পারেটিভ করে পলাশ ওয়াজ স্ট্রঙ্গার দেন অল আদার বয়েজ ইন দ্য ইন দিস হাউস ইন দিস হাউস আছে, এখানে দা হাউস আছে, এখানে দাতে দাঁড়িয়ে দিতে হতো, দিস হতো না, ইন দ্য হাউস, ঠিক আছে। তাহলে দেখো এখানে কিভাবে করা হলো, বুঝতে পারছো, সব একই রকমই হলো। দেখো পলা স্ট্রঙ্গারটাকে খালি জাস্ট স্ট্রংগেস্টটাকে স্ট্রঙ্গার করা হলো, ঠিক আছে। আর সুপারলেটিভে সবসময় দা হয়, আর কম্পারেটিভে কিন্তু দাটা বসে না, মাথায় রাখবে। আর এখানে কিন্তু দেখো অফ অলের জায়গায় বলে দেন অল আদার বসেছে, আর অফ অলের পরে কিন্তু অবশ্যই তোমাদের প্লুরাল নাউন বসাতে হবে, এবং দেন অল আদারের পরেও কিন্তু তোমাকে প্লুরাল নাউন বসাতে হবে, এটা মাথায় রাখতে হবে।
তাহলে এখানে নোটসটা যেটা দেওয়া আছে সেখানে দেখো সুপারলেটিভ ফর্ম যেটা দেওয়া আছে, দা প্লাস সুপারলেটিভ ফর্ম তুমি দেখতে পাচ্ছ আগেরটাই যেটা দেখলাম, তারপরে কিন্তু তোমাকে সিঙ্গুলার নাউন বসাতে হবে, দা প্লাস সুপারলেটিভ, যেমন হি ইজ দ্য বেস্ট বয় কিন্তু লিখতে হবে এখানে, যেমন সি ইজ দ্য বেস্ট গার্ল, ইজ দা মানে সুপারলেটিভ, দা প্লাস সুপারলেটিভ প্লাস কিন্তু তারপরে সিঙ্গুলার নাউন বসাতে হচ্ছে। আর দেন এনি আদার পরেও কিন্তু সিঙ্গুলার নাউন, ঠিক আছে, যেটা আমরা দেখলাম এখানে দেন এনি আদার, দেখো এখানে দেন এনি আদার পরে কিন্তু তোমাকে সিঙ্গুলার নাউন বসাতে বলছে। আর কি হচ্ছে অফ অল থাকে যদি তোমাদের দেখতে পাচ্ছ যে অফ অল, তারপরে কিন্তু অফ অল থাকে যদি কম্পারেটিভ প্রসেস তখন দেন অল আদার করতে হবে, ঠিক আছে। আর অফ অলের পরে কিন্তু যে নাউনটা বসে সেটা কিন্তু অবশ্যই প্লুরাল, এবং দেন অল আদার পরে যে নাউন বসে সেটাও কিন্তু অবশ্যই প্লুরাল বসাতে হবে। আশা করি বুঝে গেছে, তোমরা যদি বুঝে যাও তাহলে এইটা তোমরা নিজেরা করবে, নিজেরা কমেন্ট বক্সে জানাবে। মুম্বাই ইজ দ্য রিচেস্ট সিটি ইন ইন্ডিয়া, তো এটার কম্পারেটিভ ডিগ্রি কী হবে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের, ঠিক আছে। থ্যাংক ইউ, তাহলে এই পর্যন্তই আজকের একটা ছোট্ট ভিডিও ছিল।